আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ গ্রহণ করছি, শপথ গ্রহণ করছি অর্থাৎ কসম গ্রহ নক্ষত্র শোভিত আকাশের। এখানে আল্লাহ তাআলা কয়টা কসম খাইছেন? দ্বিতীয় নাম্বার কসম হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবসের, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়। এখানে আজকে কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা এখানে চারটা বিষয়ের উপরে কসম খাইছেন। এক হলো আসমানের কসম, দ্বিতীয় হলো প্রতিশ্রুত দিবসের কসম অর্থাৎ কিয়ামতের দিনের কসম, তৃতীয় হলো জুমার দিনের কসম, আর জুমার দিনে যারা উপস্থিত হয় তাদের কসম। সুবহানাল্লাহ। জুমার দিনে যারা জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে কসম করছেন। কত বড় ভাগ্যের ব্যাপার, কত বড় সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে এসে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে কসম করতেছেন। হ্যাঁ, আর যারা জুমার সালাত আদায় করতে আসতে পারে না, আসে না, তাদের নিয়ে আল্লাহ তাআলা তো কসম করেন নাই, করছেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কসম করছেন না। আল্লাহ তাআলা কসম করেছেন কাদের ব্যাপারে? যারা জুমার সালাত আদায় করার জন্য আসে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং সেই দিবসের অর্থাৎ যেই দিনটা সপ্তাহের মধ্যে ঘুরিয়া ফিরিয়া আসে। শনিবার থেকে সপ্তাহের প্রথম দিন শুরু হয়, বৃহস্পতিবারে শেষ হয়, শুক্রবার আসে। এরকম ভাবে প্রত্যেক সপ্তাহে ঘুরে শুক্রবার আসতেছে কিনা? হ্যাঁ। আর যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়, অর্থাৎ যারা এখানে উপস্থিত হয় আর যাতে উপস্থিত হয়, যাতে উপস্থিত হয় বলতে কোথায় উপস্থিত হয়? মসজিদে উপস্থিত হয়, ঠিক না? তাহলে আল্লাহ